বোলপুরের আইসি লিটন দাসকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তাই নিয়ে এসপি কি বলেছেন, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফে, রাখবো আপনাদের সামনে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। আইসিকে যে রাজনৈতিক নেতার হুমকি ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, যেমনটা পুলিশ সুপার জানালেন। আপনাদের জানিয়ে রাখি, ভাইরাল অডিওয় পুলিশ কর্তাকে নেতার হুমকি নিয়ে প্রতিক্রিয়া দিলেন এসপি। বোলপুরের আইসি লিটন দাসকে হুমকি, আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। আর সুকান্ত মজুমদার যে অডিও পোস্ট করে তিনি আক্রমণ শানিয়েছেন যে বোলপুর থানার আইসিকে নেতার কদর্য ভাষায় যেভাবে হুমকি দিয়েছে, দুর্দমনীয় মুখ্যমন্ত্রী স্নেহের চাদরের তলায় কিভাবে সমাজ বিরোধী ত্রাসরা সুরক্ষিত, ভাইরাল হওয়া ফোনালাপ শুনলেই স্পষ্ট নেতার নাম করে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। বোলপুর থানার আইসি লিটন হালদারকে বীরভূমের এক প্রভাবশালী নেতার এই হুমকি, এই ফোন, এই বার্তালাপ, যে অডিও সুকান্ত মজুমদার পোস্ট করে একেবারে আক্রমণ শানিয়েছেন এবং তিনি পুলিশ মন্ত্রী, রাজ্য পুলিশের ডিজির জবাবদিহির দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকি, আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। আইসিকে রাজনৈতিক নেতার হুমকি, অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। প্রতিক্রিয়া এসপি। বোলপুর থানার আইসি লিটন হালদারকে নেতার কদর্য ভাষায় হুমকি, ভাইরাল অডিও ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই অডিও ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। বিজেপির কি প্রতিক্রিয়া, রাখবো আপনাদের সামনে। গোলামি করলে গোলামদের যা হয়, রাজারা গোলামকে যেভাবে আচরণ করে, ব্যবহার করে, সেই আচরণটাই করেছে। তো আমি তো এখন দেখতে চাই যে বীরভূম জেলার প্রশাসন এর কি বিহিত ব্যবস্থা করছে, এটা আমি দেখার জন্য অপেক্ষায় আছি। আজকে যদি কোনো বিরোধী দল বা কোনো সাধারণ লোক যদি আইসিকে গিয়ে একটু ন্যায্য কথা ন্যায্যভাবে বলতে যায়, তাকে তো ধমক দিয়ে কেস দিয়ে চলে যায়। যে অডিও সামনে এসেছে, যে অডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে, এক কর্তব্যরত পুলিশ আধিকারিককে একজন নেতা, বীরভূমের এক প্রভাবশালী নেতা, যিনি এভাবে ফোনে হুমকি দিচ্ছে, যে অডিও পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে, যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন, সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখেন। Yet if anything has been said by অনুব্রত মন্ডল, then our party is keeping a watch over it and will do the needful. যে অডিও ইতিমধ্যেই আপনাদের সামনে রেখেছি, যে অডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে, এবং আপনারা জানেন এই অডিওতে একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে একজন নেতা, তিনি বোলপুর থানার আইসিকে রীতিমতো কদর্য ভাষায় কথা বলছেন, যে কথোপকথন হচ্ছে এবং যেটা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। গতকাল আইসির উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন অনুব্রত মন্ডল, রাখবো আপনাদের সামনে। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি।
আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুরটা একটা হেরিটেজ শহর। কি করবো তা, যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি রেজিস্টার সবাইকে জানি, এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।